আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, ছাগলের পাতলা পায়খানা হলে করণীয় কি? তো অনেকেই সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেন পাতলা পায়খানার জন্য, তো এটা ঠিক না। আবার অনেকে বলেন ভাই প্রাকৃতিক উপায় কি ছাগলের পাতলা পায়খানা দূরীকরণের কোনো উপায় আছে? তো আজকে প্রাকৃতিক উপায়ে আমি পাতলা পায়খানা দূর করার একটা কৌশল বলবো। তো আমাদের এই গাছটা আমাদের বাড়ির চারপাশে বেড়া দেওয়ার জন্য হয়ে থাকে সাধারণত। এটাকে আমরা বইয়ের ভাষায় জিবা বা জিকা গাছ বলা হয়। আর আমাদের দক্ষিণ অঞ্চলে যে বরিশালের যে আঞ্চলিক ভাষায় ওইটাকে কাফলা গাছ বলা হয়। তো আপনারা সাধারণত এটা বেড়ার কাজে বা বিভিন্ন সীমানা দেওয়ার জন্য এই গাছগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন গাছটার ছবি। তো আপনারা এই যে জিকা বা জিবা গাছের যে বাকলটা অর্থাৎ ছাল, আপনারা ছালটা ছাড়াই নেবেন। ছাড়াইয়া ওকে ভালো করে থেতলাইয়া এবং ওর থেকে রস বের করে নেবেন অনেক। আর ওর যে রসটা আপনি যদি ছাগলকে খাওয়ান, আশা করি ওর ছাগলের পাতলা পায়খানা কমে যাবে। কিন্তু এই জায়গায় আরেকটা কথা আছে, যদি আপনারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন ছাগলকে, তাইলে হয়তোবা এই প্রাকৃতিক উপায়টা কাজ করবে না। আর যদি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার কম করে থাকেন, তাইলে হয়তো এর 2-3 বার দিলেই ওর পাতলা পায়খানা কমে যাবে। তো আজকে দেখুন আমি কিভাবে ছাগলকে এই যে জিকা গাছের রসটা খাওয়াই। এই যে দেখতে পারতেছেন জিকা গাছের এই যে রসটা, এই রসটা আমরা সিরিঞ্জে ভরে ওকে খাইয়ে দিব ঔষধের মতো। আর ও কিন্তু এমনিই কিন্তু জিকা গাছটা ছাগল এমনিও ভালো খায়, আর জিকা গাছের রসও ভালো খায়, এটা ও কোনো ই করবে না। ওর সাধারণত পাতলা পায়খানাটা কালকে রাত্রেই হয়েছে। আমরা গতকালকে ওকে একটু ভুসি দেওয়া হয়েছিল বেশি, দানাদার খাদ্য বেশি দেওয়ার কারণে ওর হয়তো বা এই পাতলা পায়খানাটা হয়েছে। আর যে পরিমাণে গরম পড়ে, এই গরমে পাতলা পায়খানা হওয়া অস্বাভাবিক কিছুই না। তো আপনারা আপনাদের ছাগলকে দানাদার খাদ্য একটু বুঝে শুনে দিবেন। আর আমার সুন্দরী কিন্তু প্রেগনেন্ট, আর ওর হয়তো বা বেশি সময় নাই, ওর 20-25 দিনের মতো আছে বাচ্চা দেওয়ার। তো আমাদের আরো একটা ছাগলের পাতলা পায়খানা হয়েছে কালকে, একটু অনেককেই দানাদার খাবার একটু বেশি দেওয়া হয়েছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। এই দেখেন ও কিন্তু সুন্দরভাবে খাই নিছে। ওর গতকালকে রাত্রে ছিল একেবারে প্রচুর পরিমাণে আর কি পাতলা, একেবারে পানির মতো। তো এখন রাত্রে আমি একবার খাইয়ে দিয়েছি, এরপরে এই যে এখন একটু একটু শক্ত হয়েছে, হয়তো বা আশা করি দুপুরের মধ্যে বাকিটা ঠিক হয়ে যাবে। তো আমাদের আরো একটা ছাগলের পাতলা পায়খানা হয়েছে, আমি ওইটাকেও খাইয়ে দিব। আপনারা যে কালো মিয়া নামে যে ছাগলটাকে চিনে থাকেন, ওই ছাগলটা। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই যে কালো মিয়া অর্থাৎ ছোট যে বাচ্চাটা, ওকেও কালকে একটু ভুসি খাওয়ানো বেশি হয়েছে, দানাদার খাবার। অর্থাৎ ওকে এবং এই সুন্দরীকে একসাথে আমরা দানাদার খাবারটা খাইয়েছিলাম, যার কারণে একটু বেশি দেওয়া হয়ে গেছে। আর কালকে ও একটু ঘাসও বেশি খাইছে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে আর কি। সব মিলেই ওদের দুজনের পাতলা পায়খানা একটু খুব খারাপ পর্যায়ে চলে গেছিল। তো রাত্রে আমি খাইয়ে দিয়েছি এই যে জিকা গাছের রস। তো আমরা কালো মিয়াকেও খাইয়ে দিব। ও একটু খাইতে চায় না সিরিঞ্জ, তারপর আপনারা এইভাবে 2-3 বার খাইয়ে দিলে আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে। যদি জিকা গাছ বা জিবা গাছের রসেও কাজ না করে, তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো একটা ঔষধ দিতে পারেন। এখানে সালফা-3 আছে, সালফাডিনভেট আছে, বা অন্যান্য আরো অনেক কোম্পানির অনেক ঔষধ আছে, ট্যাবলেট। তো আপনারা এটা দিতে পারেন।
আর যদি অতিরিক্ত একেবারে সমস্যা হয় তাহলে অবশ্যই সবকিছু ডাক্তারের পরামর্শ নিয়েই করার চেষ্টা করবেন। প্রাকৃতিকটা আপনি প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে দিবেন এই প্রাকৃতিক যে ঔষধটা অর্থাৎ জিকে গাছের রসটা। তো আপনারা হয়তো বা একদিন দেখতে পারেন যে কমলে তো বুঝবেন, আর না কমলে আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। তো আশা করি এই প্রাকৃতিক উপায়টা আপনাদের ছাগলের কাজ করবে। যদি আপনারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক না খাইয়ে থাকেন। দেখা যায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ওকে ওই ন্যাচারাল কোনো কিছু ধরে না, অ্যান্টিবায়োটিকই দিতে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফার্মের প্রতি যত্নশীল হবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।